তো এই যে এই সাদা কেকটা দেখতে পাচ্ছ, এটা কি জন্য, চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি। তো তার আগে আমি এই কেকটার উপরে একটু টাচ আপ দিয়ে দিই, মানে এই যে মিনি মিনি হার্ট শেপগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি করে নিচ্ছি। কেকটা কিন্তু পুরোটাই দোকানের দাদা করেছে, আমি জাস্ট ওই আর কি। তারপর বিকেলের দিকে রেডি হয়ে গেছি, কারণ এখন যাব আমরা একটা জায়গাতে। কোথায় যাব ভিডিও দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। তার আগে তোমরা আজকের আমার এই নতুন ড্রেসটা দেখে নাও, কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর আমাকে পরে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাও। তো আজ কিন্তু ষষ্ঠী, তো তোমাদের জানাই মহাপঞ্চমী ও মহাষষ্ঠীর শারদীয় শুভেচ্ছা। তার কারণ হলো পঞ্চমীর দিনের এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ষষ্ঠীর দিনে। যাই হোক, তো আমি কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদের বলি। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্নেহাদের বাড়ির উদ্দেশ্যে, মানে ওদের বাড়িতে ফার্স্ট যাব, তারপর সেখান থেকে আমরা অন্য একটা জায়গাতে যাব। তো আমার হাতে আছে কিছু জিনিস, কি আছে সেটাও তোমাদের বলবো। তো ওদের বাড়িতে আমি পৌঁছে গেছি। সকালে যে কেকটা বানাচ্ছিলাম সেটার ফাইনাল লুকটা একবার তোমাদের দেখাই। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে লেখাটা দেখতে পাচ্ছ হ্যাপি 10 ইয়ার, তো এটা হলো স্নেহা সন্দীপের লাভ অ্যানিভার্সারি, মানে ওদের আজ 10 বছর পূর্ণ হলো, মানে 10 বছর ওরা আজ একসঙ্গে আছে। সত্যি বলতে এই 10 বছর ভালো মন্দ অনেক কিছু নিয়েই হচ্ছে কেটেছে, তো অনেক হলো। আর এই লাভ অ্যানিভার্সারি আমরা নিতে পারছি না, তার কারণ হলো ভাই আমরা বিয়ের ভোজ খেতে চাই। আর লাভ অ্যানিভার্সারি নয়, এবারে ম্যারেজ অ্যানিভার্সারি, ম্যারেজের ফার্স্ট অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করব। তো একটা কথা আমি তোমাদের বলি, ওদের এই লাভ অ্যানিভার্সারিতে লাভের শুরুতেও আমি ছিলাম, আর আজ আমি আছি। তো এই 10 বছর অ্যানিভার্সারিটা 15 বছর করিস না প্লিজ, তোরা বিয়ে কর তাড়াতাড়ি। যদি তোরা এই ভিডিওটা দেখছিস তো কমেন্ট কর যে হ্যাঁ পরের বছর আমরা বিয়ে করব। যাই হোক, তো চলো কোথায় এসেছি সেটা তোমাদের জানাই। তো আমরা এসেছি আমন্ত্রণ রেস্টুরেন্টে, তো এখানেই সেলিব্রেট হবে। আমি ওই ছোট ছোট ক্লিপ নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওর ব্লগে তোমরা দেখতে পাবে পুরোটা। তো তারপর এখানে আমরা সবাই অনেক মজা করছিলাম, কারণ হচ্ছে অনেক দিন পর আমরা সবাই একসঙ্গে। তো একসঙ্গে হলে যা হয় সেটা জাস্ট বলার নেই। তো এইভাবে ওরা পঞ্চমীর দিন প্রতি বছর সেলিব্রেট করে, মানে ওদের 1 বছর থেকে শুরু করে 10 বছর, 10বার ওদের সেলিব্রেট করা হয়ে গেছে। এর আগে 2-3 বছর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এই বছরও তোমাদের সঙ্গে শেয়ার করছি। নেক্সট ইয়ার আমি থাকবো কিনা জানি না। সত্যি কথা বলতে এটাই যে দুর্গা পুজোতে পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত বড়বাজারে থাকতে ইচ্ছা করে, বড়বাজার থেকে অন্য কোথাও আমার ভালো লাগে না। হ্যাঁ, বড়বাজার থেকে অন্য কোথাও যেতে ভালো লাগে, বাট ওই দিনের বেলা ঠাকুর দেখতে বাইরে ভালো লাগে, বাট রাত্রেবেলা ঠাকুর দেখতে কিন্তু আমার বড়বাজারই বেস্ট। যাই হোক, সেসব কথা বাদ দাও। এখানে সন্দীপ যে স্নেহাকে গিফট করলো, এটা কিন্তু স্নেহা মানে জাস্ট আইডিয়া করতে পারেনি যে সন্দীপ ওর জন্য এত কিছু ভেবে রেখেছে, মানে ও কিন্তু সত্যি কোনো জানতো না। তো এখানে সন্দীপ হচ্ছে ওকে ফুলের তোড়া, তারপর আরও হচ্ছে হাতে বানানো গিফট করেছে, যেগুলো স্নেহা পেয়ে পুরো সারপ্রাইজ। যাই হোক, তারপর খাওয়া দাওয়ার পর্বে চলে এলাম, মানে এটা স্নেহা সন্দীপ দুজনে মিলে ট্রিট দিয়েছিল। তো এখানে ছিল ওই ভেজ মাঞ্চুরিয়ান, আর ছিল লাচ্ছা পরোটা, আরও ছিল রুটি, আরও ছিল কফি, যার যেটা ইচ্ছে সে সেটা খেয়ে তারপর আমরা সবাই মিলে চলে গেলাম বাড়িতে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চলে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।